সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহসিকতার সঙ্গে লড়েছে ইরান, বলছেন ডোনাল্ড ট্রাম্প। এই শিরোনামে দৈনিক সমকালে একটি খবর প্রকাশিত হয়েছে। খবরটির বিস্তারিত বলা হয়েছে, নেদারল্যান্ডসের হ্যাগ শহরে ন্যাটো সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করেছে। ইরানের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা ওয়াশিংটনের আছে কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেছেন, ইরান মাত্রই একটি যুদ্ধে ছিল এবং তারা সাহসিকতার সঙ্গে লড়াই করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, যদি তারা তেল বিক্রি করতে যায়, তারা তেল বিক্রি করতে যাচ্ছে। চীন চাইলে ইরানের কাছ থেকে তেল কিনতে পারে। দেশটি আবার ঠিক হওয়ার জন্য অর্থের প্রয়োজন। নেদারল্যান্ডসের হ্যাগে পশ্চিমা সামরিক জোট নেট সম্মেলনে গিয়ে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরানকে এই হুঁশিয়ারি দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি ফের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালু করে তাহলে আবারও দেশটিতে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ইরান আবার পারমাণবিক কর্মসূচি শুরু করলে যুক্তরাষ্ট্র ফের হামলা করবে কিনা সাংবাদিকের এই প্রশ্নে ট্রাম্প বলেন, অবশ্যই। আমি মনে করি না তারা আবার কখনো এটি করবে। ট্রাম্প বলেন, ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধ করার চেষ্টা করবে, তারা ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করবে। তারা পরমাণু বোমা পাবে না, তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না। ইরানের পরমাণু কেন্দ্রে মার্কিন হামলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমায় পরমাণু বোমা হামলার সঙ্গে তুলনা করে ট্রাম্প বলেন, সেই হামলার ফলে যুদ্ধ থেমেছিল। আমি হিরোশিমা নাগাসাকির উদাহরণ দিতে চাই না, তবে ঘটনা একই, এর মাধ্যমে যুদ্ধ থেমেছিল। ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হামলার পর ইরান ঘটনাস্থলে গেছে। তারা বলেছে স্থাপনাগুলো বিধ্বস্ত হয়ে গেছে। আমরা কি করেছি সেটা দেখার পরই তারা স্থির হয়েছে। আমরা এটা না করলে তারা প্রচুর অস্ত্র তৈরি চালিয়ে যেত, তারা থামতো না। যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর যে অবস্থা হয়েছে তাতে সেগুলোতে পুনরায় কাজ শুরু করা কঠিন। খবরটি পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।